সো আমরা হচ্ছে ইনিশিয়ালি দুইটা ট্রেড করব, যখন ট্রেড করব তখন হচ্ছে মোটামুটি অয়েল আর ইয়ে, ঠিক আছে, চেষ্টা করব যখন। সো আমরা হচ্ছে ট্রেড ব্রেকডাউন দেখি, 5 মিনিটের চার্টে যাই। জি। সো 5 মিনিটের চার্টে গিয়ে আমরা কালকের দিনের সিনারি দেখি। ঠিক আছে, কালকের দিন এখান থেকে যখন 1800 ড্রপ করছে এই জায়গা, তখন আর প্রাইস ঠেকানোর মতো কিছু ছিল না, নিচে পড়তে 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 এই পর্যন্ত গেছে। আজকে মার্কেটে নিউজ আছে কিনা এটা দেখে আসো। আজকে হচ্ছে অক্টোবর 2। আজকে এডিপি এনভায়রনমেন্ট ডাটা এসছে, এইটা এই ভ্যালুকে বিট করছে। 14885 হচ্ছে ইয়ে আসছে। ক্রুড অয়েল ইনভেন্টরি আসবে আজকে 10টা 30-এ। আজকে যদি অয়েল ট্রেড করতাম 10টা 30-এর দিকে একটু ভলাটিলিটি হবে মার্কেটে, এই সময় একটু ওয়াচ আউট করতে হতো। বাট 8টা 15 নিউজ চলে এসছে, এটা আমি দেখছি মোটামুটি ভালো এসছে। 148K এসছে, যেটা মোটামুটি ভালো। ঠিক আছে, এখানে যদি দেখিস, এখানে আমি যদি হচ্ছে আজকে ডেট দিই, আর আজকে হচ্ছে 2 তারিখ, দেখা যাবে। ও 143 এসছে, গুড রেজাল্ট। এই যে এটা বেশি ইম্পর্টেন্ট ছিল। সো মার্কেট বাড়ার চেষ্টা করতেছে, কিন্তু ঘটনা হচ্ছে মার্কেটের এখন কারেন্টলি যে অবস্থা, আর তেমন কোনো কিছু নাই আজকে। ঠিক আছে, এখানেও যদি দেখিস ইকোনমিক ক্যালেন্ডারে, অয়েল ইনভেন্টরি আসবে, ক্রাশিং ক্রুড অয়েল ইনভেন্টরি আসবে 10টা 30-এ। তারপরে 11টায়, 11টার আগে ছাড়া আর কিছু নাই। আর এমনিতে কোনো তেমন নিউজ নেই, তাই না? হুম হুম। এখন ঘটনা হচ্ছে যেটা, মানে এখানে যদি আমরা চার্টে দেখি, এটা হচ্ছে 5 মিনিটস চার্ট। ওভারনাইটে রাত্রে ক্লোজ হয়েছে অ্যারাউন্ড এই জায়গায় মার্কেট, রাইট অ্যারাউন্ড এই জায়গায় 57-60-এ। মানে মার্কেটে যে 30-এ লোয়েস্ট ছিল কালকে, যেখানে হচ্ছে আরেকটা ট্রেড নিয়ে স্টপ আউট হয়ে গেলাম, অ্যারাউন্ড এই জায়গা থেকে মার্কেট 64 পর্যন্ত উঠছিল, উঠে আবার ফের নামছে অ্যারাউন্ড সেই সেম জায়গায়, যেই জায়গাতে মার্কেট নামছে অ্যারাউন্ড সেম জায়গায় নামছে। নেমে দেখ কি সুন্দর একটা একদম 12টা 30-এর হ্যালো। দিকে। কথা শোনা যায় না? জি। জি, এবার যাচ্ছি। একদম সেম জায়গাতে আর একবার পুল ব্যাক করছে, দেখছিস মার্কেটে আসলে, মানে মার্কেটের ইয়ে হইতে দিলে কি সুবিধা। এখানে যদি তুই কোনোভাবে এখানে হচ্ছে ট্রেড নিয়ে এই জায়গায় স্টপ লস দিয়ে বসে থাকতিস, কি সুন্দর ইয়ে হইতো। কিন্তু ঘটনা হচ্ছে আবার মার্কেটে ওভারনাইট ট্রেডগুলোও বেশ মজার। ওভারনাইট ট্রেড একটা টাইমে করে দেখতে হবে। ওভারনাইটে প্রাইস অ্যারাউন্ড এর কাছাকাছি আসছে একবার, আসার সাথে সাথে জি। প্রাইস খুব স্ট্রংলি ঘুরে গেছে 136 থেকে এখানে, হুম। ঘুরে গিয়ে উপরে 51-র কাছাকাছি বাউন্স দিছে। আবার প্রাইস যখন এখানে আসছে, প্রথমবার না নিতে পারে রিস, তারপরে আবার এখানে আসছে যখন, তখনও ফের 10 পয়েন্ট আপ, 10 পয়েন্ট আপ। একদিন আসলে একটু ওভারনাইটে করে দেখতে হবে কি হয়, কেমন পারফর্ম করা যায়। ওভারনাইটে মার্কেট একটু স্লো চলে, জি। পারফরমেন্স আসলে কেমন হয় ওভারনাইটে। সো 5 মিনিটসের চার্ট দেখতেছি আমরা। সো প্রাইজের যেটা অবস্থা, 15 মিনিটের চার্টে আসি আমরা। 15 মিনিটের চার্টে যদি আসি, তখন আমরা যেটা দেখতেছি সেটা দেখ, সেটা হচ্ছে প্রাইস কালকের আগের দিন
প্রাইস এইখান থেকে এই জায়গায় গেছে 1820 পর্যন্ত। কালকে প্রাইস অ্যারাউন্ড ওই জায়গায় ওপেন হয়েছে, মাথায় এই জায়গায় পাঠাইছে, মানে কালকের দিনের থেকে লোয়েস্ট পাঠাইছে। সো প্রাইসে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, খুবই টাফ সিচুয়েশন, মার্কেট খুবই টাফ মার্কেট চলতেছে এখন। প্রাইস এখন বটম হাইয়ে করছে, মানে খেলা করে বেড়াচ্ছে এখন। মার্কেটের একটা খুব ভালো স্ট্রং একটা জোন আছে, সেটা হচ্ছে এই যে এই অ্যারাউন্ড এই জায়গা, এই যে অ্যারাউন্ড এই জায়গা, ঠিক আছে, 57-70, ঠিক আছে। এই জায়গায় মার্কেট বহুদিন নিয়ে হয়েছে, এই জায়গায় ঘোরাঘুরি করছে 57-70, ঠিক আছে। মার্কেট বেশ কিছুদিন এই জায়গাতেই ঘোরাঘুরি করছে, দেখ অ্যারাউন্ড এই এরিয়াতেই ঘোরাঘুরি করছে, এই এরিয়াতেই 57-70। এটা একটা ভালো স্ট্রং জোন। মার্কেট সেদিন এই জায়গায় এসে এই জায়গা থেকে ঘুরছে, আর মার্কেট এখানে ওপেন হচ্ছে। আর নিচের দিকে যদি মার্কেট যদি বলিস, নিচের দিকে আমি 4 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি। ফোর আওয়ার টাইম ফ্রেমে যদি দেখিস মার্কেটের যে এই জোনটা অ্যারাউন্ড এই যে এখান থেকে এই জোনটুকু, এখনও মার্কেট এই জোনটুকুর ভিতরেই আছে, ঠিক আছে। এবং এখনও মার্কেট এখান থেকে ঘুরে উপরে যাইতে পারে, ঠিক আছে। এখন আর একটা জোন হচ্ছে এই যে এইটা, দেখ খেয়াল কর, এই জায়গায় খেয়াল করছিস, এই যে এই টপগুলো, তিনটা টপ, মার্কেট হচ্ছে এখানে পুশ ব্যাক করছে, ব্যাকে আসছে, পুশ ব্যাক করছে, ব্যাকে আসছে, পুশ ব্যাক করছে, ব্যাকে আসছে। সো এই জোনটা অ্যারাউন্ড হচ্ছে 20-30-এর জোন, ঠিক আছে। অ্যারাউন্ড 18-20 এরকম জোন একটা, ঠিক আছে, $18-20 পার প্রাইস। এখন মার্কেট যদি আসলেই নিচে যায় মার্কেট, তাহলে মার্কেট এইখানে হিট করে নিচে থেকে আবার ফের এরকম করে একদম মানে নিচের দিকে পুল ব্যাক করবে এখান থেকে, মানে 5720-20-এর নিচে এসে পুল ব্যাক করবে। আর যদি উপরে যাইতে হয় এখান থেকে 70-এ যাবে, 70-এ গিয়ে 70-এর নিচে একবার পুশ ব্যাক করে, মানে 70-এর উপরে গিয়ে আবার ফের করে তারপরে উপরে যাইতে পারে। আর যদি নিচে আসার হয় মার্কেট এখান থেকে যদি উপরে ব্যাক না যায়, তাহলে 720-এর নিচে গেলে, নিচে ভেঙে তারপরে নিচে গেলে তখন আসলে ভালোভাবে নিচে যাইতে পারবে। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতেছি, মানে 4 আওয়ার টাইম ফ্রেমে এতক্ষণ পর্যন্ত বুলিশই ছিল, এই জায়গায় ক্রস ওভার হয়েছে। এখন যেটা হচ্ছে ব্যাপার, আমরা 20-এর নিচে এসে যদি কনসোলিডেট করে যদি প্রাইস দেখি যে 20-এর নিচে ভেঙে যাচ্ছে, তাহলে ভালো আকারে শর্ট নিচের দিকে আসবে, বাইরেরা সেল করে। আর যদি 70-এর কাছাকাছি পৌঁছায়, আর একটা সিনারি হতে পারে এখান থেকে 70-এ উঠছে, আবার ফের 70 ভাঙতে চাইছে, পারেনি, ফেল ব্রেকআউট হয়ে তখন নিচের দিকে 5720-এ টিসে হিট করবে, বুঝতে পারছিস। সো আমাদের ট্রেড এই জোনের বাইরে নিতে পারলে ভালো হয়, যে এখান থেকে প্রাইস যে এই জায়গা থেকে এই যে এইটুকু কালকের যে রেঞ্জ, যে এই জায়গায় চপ অ্যারাউন্ড করছে, এই রেঞ্জের বাইরে নিতে পারলে ভালো হয়। যেমন আমরা যদি 5770-এ প্রাইস ব্যাক আসে, ব্যাক আসার পরে এখান থেকে দেখি যে উপরে ভাঙতে পারছে না, তো এখান থেকে শর্ট নিতে পারি, 20 পর্যন্ত আসবে। আর যদি দেখি 20-এর এখানে চলে এসছে, নিচে যাওয়ার ট্রাই করছে, 20-এর এখান থেকে নিচে যাওয়ার ট্রাই করে ভেঙে থাকলো, এবার উপরে ভেঙে থাকতে পারছে না, তার মানে আরও নিচে যাবে, তখন থেকে নেওয়া যায়। আর একটা জিনিস, 20-এ আসছে প্রাইস, আগের দিনে যে বিশাল জোন যেটা, এই যে এই জোন, প্রাইস 20-এ এসছে, এসে উপরে পুশ ব্যাক করছে, 20-এ এসছে উপরে পুশ ব্যাক করছে, মানে একটা সাপোর্ট পয়েন্টে যতবার হিট করে মানে ভাঙার জন্য তত নাকি উইক হয়ে যায়। ধর একবার হিট করলো ভেঙে চলে যেতে পারে, আর একবার হিট করলো ভেঙে চলে যেতে পারে, আর একবার হিট করলো অনেক উইক হয়ে গেছে, তখন আর ভেঙে যাওয়ার সম্ভাবনা, গলা খুশখুশ করতেছে, মানে কমে যায়। যত বেশি হিট তত মানুষ সুইচ করে।
সো এর একটা ব্যাপার হয়। সো মার্কেটে আজকে তিনটা লেভেল। এক হচ্ছে এই যে 57-70, আর একটা কত, 57-20। 57-20 ভেঙে গিয়ে যদি নিচে স্টে করতে পারে প্রাইস নিচে যাবে। আর 57-70 থেকে যদি দেখে ভেঙে উপরে যাইতে পারছে না, উপরে যাইতে পারছে না, এই যে এই রেঞ্জ, এটা দেখ, এই যে 57-70, কেন রেঞ্জ দেখ, কতদিন ইয়ে করছে প্রাইস, খেয়াল করছিস? কতদিন এই রেঞ্জে ঘোরাঘুরি ঘোরাঘুরি করিয়ে গেছে প্রাইস, এই রেঞ্জের উপরে নিচে। এই রেঞ্জ ভেঙে যদি ভালোভাবে স্ট্রংলি থাকতে পারে তাহলে উপরে ব্লু স্কাইয়ের দিকে যাবে। আদার দেন দ্যাট একটু টাফ। ওকে, সো আমরা এখন মার্কেট ওপেনের জন্য ওয়েট করি আর প্রাইস অ্যাকশন দেখি। সত্যি কষ্ট লেগেছে অবস্থা। না, সর্দি না, হঠাৎ গলা খুসখুস করছে। আমার মনে হচ্ছে যুদ্ধ কি, মানে যুদ্ধ হলে কি মার্কেট বাড়ে না কমে না কি হয়, যুদ্ধ যুদ্ধ ইফেক্ট করে লাগলে না? সোনার দাম বাড়ে। সোনা হচ্ছে অর্থ ইয়ে ইয়ে হয়, সেরকম করে সোনার দাম বাড়ে। সোনারই নেই এগুলো। হ্যাঁ, গোল্ড চাক আছে তো, গোল্ড আছে। এই যে গোল্ডের দাম কেমন দেখি, কি অবস্থা। গোল্ড অল টাইম হাই চলতেছে। জিসি, জিসি X4, গোল্ডও চ্যাট, এটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে। জিসি V4, V4ও তো এক্সপায়ার মনে হচ্ছে। আচ্ছা, গোল্ডের কারেন্ট ইয়ে কি চলতেছে দেখি। এই মাসে কি চলছে। আচ্ছা, এই যে দেখ, ট্রেডিং জার্নালে যদি আমরা যাই এখান থেকে, আচ্ছা, গোল্ড আমার কাছে প্রিন্ট করা ছিল পেপার। সো আর একটা ওয়ে আছে দেখার, সেটা হচ্ছে ডিলে, বিকজ আমার টাকা দিয়ে কেনা নেই। স্ল্যাশ জিসি, Z4। এই যে গোল্ড, গোল্ড এখন হচ্ছে 2600। গোল্ডের দাম বাড়ছে আজকে সকাল থেকেই। এই যে এখান থেকে পড়ছে কিছুটা, 2666। এখন এখানে মানে গোল্ডের যদি হচ্ছে 1 আওয়ার চার্ট দেখিস, 1 আওয়ারে অল টাইম হাইয়ের কাছাকাছি গোল্ড চলছে। বিশ্বের অবস্থা যত খারাপ হবে গোল্ড তত এরকম ইয়েতে চলবে। সো গোল্ডের দাম মোটামুটি 1 আওয়ারে দেখ হাইস্ট 2707-এ গেছে পার আউন্স গোল্ড। গোল্ড আপটিক এখন সকাল থেকে মোটামুটি গোল্ড উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। সো গোল্ডের দাম এরকম অস্থির ইয়ে অবস্থা চললে তখন গোল্ডের দাম আসলে
বাড়ার দিকেই যায়। হুম, 5 মিনিট চার্ট। গোল্ড হচ্ছে এইটা ভেঙে গেলে মোটামুটি এইটা যদি 2676 ভাঙতে পারে, কারণ এই যে এই জায়গায় একটা দেখে এই দিন এখানে এসে 2675 76 এই অ্যারাউন্ড এই জায়গায় এসে উপরে ব্লু স্কাই গেছে। সো এই জায়গায় দেখে এই জায়গা থেকে প্রাইস ফেলে দিছে ওই সেম জোন থেকে, পারেনি। So, এই জোন আবার টেস্ট করতে যাচ্ছে 7675 3 যদি টাচ করতে পারে, উপরে যদি থাকতে পারে, বেশ ভালো আছে, 82-তে যাবে। ঠিক আছে, ভালো লেভেলের সাপোর্ট জোন আছে। এটা হচ্ছে আগের দিন প্রাইস পড়ছে, এটা কালকের দিনের প্রাইস পড়ছে বলা যাবে না, প্রাইস জাস্ট এখানে আসছে, এখান থেকে উপরে গেছে, আবার পুল ব্যাক করছে, করে আবার উপরে গেছে। খুব বেশি ক্লিন হয়নি। সো হ্যাঁ, মার্কেটে ব্যাক যায়। আর 1 মিনিট দেখা যাক, মনে হয় 70 টেস্ট করতে পারে, 70 টেস্ট করে 70 যদি ভেঙে না থাকতে পারে তখন নিচের দিকে আসবে। ঠিক আছে, এখান থেকে এতটুকু টেস্ট করতে পারে, যেমন 56। আর 15 সেকেন্ড পরে মার্কেট ওপেন হয়, 13 সেকেন্ড পর। কালকে হিউজ ভলিউমে ট্রেড হয়েছে। কালকের ওই লেভেল টেস্ট করতে যাচ্ছে 35। কালকে লেভেলের কাছাকাছি অলমোস্ট চলে গেছে। তারপরে আজকে স্বাভাবিক আছে মানে ভলিউম হ্যাঁ, ভলিউম স্বাভাবিক এখনো 4000 5000 অ্যারাউন্ড ভলিউম থাকে। 10,000 4,000 কালকেও 2 মিনিট ভলিউম ঠিক ছিল, তারপরে ভলিউম আসলে ক্রেজি ভলিউম হয়েছিল। 2 মিনিট এরকম 4-5 হাজার ছিল, তারপর থেকে আসলে ভলিউমের ক্রেজিনেস শুরু হয়েছিল।
37-এ টাচ করছে প্রাইস, মানে এইটা 37। মার্কেটে থেকে চাপ জেনারেট কেন করে? বিশ টাচ করতে যাইতে পারে নিচের দিকে, যে 20 টাচ করে দেখি যে 20 পার হইতে পারে কিনা। এটা যদি না ভাঙে, তাহলে না ভাঙে মানে 45 যদি 45-50 যদি না ইয়ে করতে পারে, তাহলে উপরে যাওয়া একটা সমস্যা আছে। ভেঙে যাবে প্রাইস মনে হচ্ছে। দেখা যাক, আজকে হচ্ছে অ্যারাউন্ড 20 অথবা 70। এই এরিয়াতে না হলে ট্রেড নেব না, এই এরিয়াতে হোক, হইলে যেরকম ট্রেড ইয়ে হয় সেটা বিবেচনা করে সেইভাবে ট্রেড নেব। মার্কেট আজকে হচ্ছে বিভিন্ন লোকের কনভারসেশন দেখতেছিলাম, মার্কেট তারা নিজেরাও বেশ আসলে ফ্রাস্ট্রেটেড মার্কেট নিয়ে। এই মান্থে সেপ্টেম্বর আর অক্টোবর মানে হার্ডেস্ট মান্থ, তারাও বলতেছে যে তাদের লাইফের হার্ডেস্ট মান্থ চলতেছে, এরকম অবস্থা। প্রাইস নিচের দিকে আসবে মনে হচ্ছে। কালকের দিনের লোতে চলে এসছে।
কালকের লো ছিল এটা, কালকের লোতে টাচ করছে। বিশে যাবে প্রাইস মনে হচ্ছে। প্রাইস অ্যাকশন আজকে এই জায়গায় থেকে দেখে যেটা লাগতেছিল মনে হচ্ছিল যে প্রাইস নিচে পুল ব্যাক করে আসছে, নিচেই যাওয়ার মতোই। এই জায়গা থেকে নিচে যাওয়ার একটা নেওয়া যাইতো, বাট স্টিল মানে আজকে আমরা কি জোনের জন্য ওয়েট করি, দেখি কি অবস্থা হয়। আঠাশে পুশ করছে প্রাইস, এবং কালকের মতোই ভলিউম ভলিউম বাড়তেছে। মানে প্রাইস একটাও ইয়ে হলো না, হুম, যে কেউ একটা ঠেকাবে এসে ঘুরে, ঠেকানোর মতো ঠিক। সেম প্যাটার্ন, কালকে যে প্যাটার্ন আজকেও সেই প্যাটার্ন, সেম প্যাটার্ন রিপিট করলো মার্কেট। লাভ নিচ্ছে। এই যে যারা এখান থেকে এতটুকু আসলো তারা হচ্ছে একটু লাভ নিচ্ছে, এই জায়গায় যারা ট্রেড নিছে। সেই 25, একটা গ্রিন ক্যান্ডেল নেই 20-এ আসা পর্যন্ত। না এখান থেকে নেব না, মানে চলে এসছে, এই যে এতটুকুতে চলে এসছে, কাছে চলে এসছে অলমোস্ট। এখান থেকে নিয়ে আর লাভ নেই, এইটা ভেঙে গেলে নিলে লাভ হইতো, যে এই বাধা ভেঙে গেছে তখন নিলে লাভ ছিল, বাট এই জায়গা থেকে নিয়ে আর লাভ নেই। অলমোস্ট কাছাকাছি চলে এসছে 20-এর, বুঝছিস? এই 20-এ বিশাল বাধা আছে, এখান থেকে ঘুরবে প্রাইস, এখান থেকে না ঘুরলেও এই জায়গা থেকে কিছুটা হলেও ঘুরবে, ঘুরে তারপরে হইলে ইয়ে হবে, কিছুটা হলেও ঘুরবে এই জায়গায় প্রাইস। যদি একটা ভালো পুল ব্যাক হয় তখন নেওয়া যায়, কারণ তাছাড়া নেয়ার কোনো ইয়ে নাই এখানে, ভালো স্টপ লসের কোনো ব্যাপার নেই, যেই নেব প্রাইস তখন থেকে উপরে যাওয়া শুরু হবে।
বুঝতে পারছি। সে 20 থেকে ঘোরার যে ইয়েটা বলছিলাম সেটা হয়েছে এখানে, কিন্তু আসলে ধরতে পারিনি।
এত ফাস্ট ইয়ে হয়ে যাবে এটা বোঝা যায়নি। মার্কেট এত ফাস্ট যাচ্ছে। গণিত আছে। এক ক্যান্ডেলে এই হুম। এর নিচে এসে না থাকতে পারলে আসলে মার্কেট নিচে যাবে না। মার্কেটে তো তোর ধর গুড নিউজও আছে, আজকে তো গুড নিউজ হয়েছে বেশ। So,
এটা ভেঙে যদি আসে তাহলে নিচে যাবে, আর এই প্রাইস ভেঙে যদি থাকে, অ্যারাউন্ড এই জায়গা ভেঙে যদি থাকে, তখন উপরে যাওয়ার চান্স আছে। দেখতে হবে, কারণ কি অলরেডি টপে আছে উপরের। প্রাইস পুশই করতে হতেছে না, বায়াররা কি নিয়ে প্রাইস উপরে তুলে ফেলতেছে। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। জি। Çok 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 alakası.
Order filled. 7. Stop filled. Order filled. Can
Order filled. এই ইয়ে না ভেঙে থাকলে আসলে উপরে যাওয়ার ট্রেড রিস্কি। ঠিক আছে, এমনি একটা ট্রেড অলরেডি ইয়ে হয়েছে, সো এখান থেকে ছোট ছোট ট্রেড নিলেও মানে ইয়ে হয়ে যেত, মানে এই জায়গায় যখন চপ করতেছিল ছোট ছোট ট্রেড, এখানে নেই, এখানে ওপেন, এখানে ক্লোজ, এখানে ওপেন, এখানে ক্লোজ। আর 20-25 ডলার হলেও দেখা যাচ্ছে 20 ডলারকে থাকলো ট্রেডে। এই জায়গায় ওই জায়গায় বেশ সেল দিয়ে দিলে আবার দেখা যাচ্ছে মার্কেট নিচে আসলে মানে কিনার যদি ইচ্ছে থাকতে আবার কিনতেন, সমস্যাটা ছিল না। এই জায়গায় ওই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করলো যে মার্কেট নিচে যাবে, এই জায়গায় নিচে নিলাম, মার্কেট উপরে গেল। এই সেম সিচুয়েশন এখানে ক্রিয়েট করছে যে মার্কেট নিচে যাবে, ঠিক আছে, সেম সিচুয়েশন ক্রিয়েট করতেছে। সো এইবার মার্কেট এই জায়গা না ভেঙে আসলে আর নিচে যাওয়া ট্রেড নেব না। এই যে পুশ হাই, আর একটা পুশ হাই, এখন এইটা মানুষজন আস্তে আস্তে ইয়ে হারাই ফেলবে, ভরসা। ঠিক আছে, অলমোস্ট ভেঙে ফেল। ঠিক সেম জিনিসটাই করছে, এখানে পড়তে যায় আবার উপরে যাচ্ছে, এই যে নইলে পড়ে যাচ্ছে। এই যে এবার ভাঙতে না পারলে, ভেঙে না যায় দাঁড়ায় থাকতে পারলে শর্ট নেব।
70-এ যাবে মনে হচ্ছে। আজকে ট্রেন্ড উপরের দিকে। নাইস। Order filled.
Order filled. আজকে হচ্ছে যেই জায়গা থেকে কেনা দরকার সেই জায়গায় বেচছি, যে জায়গা থেকে বেচা দরকার সেই জায়গায় কিনছি। সমস্যা হচ্ছে আজকের ইয়েতে এই হচ্ছে। এখানে তো 4টা 8টা হুম। কিনা আছে বর্তমানে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি ভাবলাম কি এই যে এটা হচ্ছে টপ, এই জায়গা পর্যন্ত প্রাইস একবার রিজেক্ট হয়েছে, আরেকবার রিজেক্ট হয়েছে, আরেকবার রিজেক্ট হয়েছে, সো রিজেক্ট হবে। আপনি কিনছেন একদম যে ক্যান্ডেলটা থেমে যাচ্ছে ঠিক সেই ক্যান্ডেলটা, এইটা হয়ে যাচ্ছে ব্যাপার। ওপরেও সে একই অবস্থা, অবশ্য লাভে গেছিল একবার। ওই লাভের আসলে ইয়ে নেই, আরেকটু ইয়ে করতে হবে, ঠিক আছে। এটা কারণ হচ্ছে ওই লাভ না নিয়ে লস তো নিয়ে যাও না, এটা তো কথা। আবার নিচে আসলে আবার কিনলেন, দেখা যাচ্ছে এরকম করতে হয়, না খালি তো ঠিক আছে না বাজারে সত্যি কথা যেটা। বাজারে ওই আসলে ঠিক আছে। লাভই দিচ্ছে, লাভ বেশি দিচ্ছে না, খুব খুব একটা লাভ দিচ্ছে না, ওইটুকু লাভই দিচ্ছে। আর দুই একটা মুভ দিচ্ছে, সেগুলো ধরা আসলে ধরা যাচ্ছে না, একবারই দিচ্ছে। হুম। Order filled. 12টা নেবো আজকে, এই জায়গা থেকে অ্যাটলিস্ট এতটুকু যদি পড়ে। So, দেখা যাক। মেজাজ গেছে খারাপে। সোনামণি সোনামণি নিচে এসে ওপরে যায় না। না, গ্যাস ঘুরি দিচ্ছে, দেখা যাক কি অবস্থা। না, এবার মাসুদ জান পেরে যাচ্ছে। পাওয়ার নেই নিচে যাওয়ার। একটা ক্যান্ডেল শুধু পুশ ব্যাক করছে, দ্যাটস ইট।
না, এই যে ইয়ে এই এরিয়া ক্রস করে চলে গেল, এই এরিয়া ক্রস করে যাওয়ার দরকার ছিল না, এখান থেকেই ব্রেক হয়ে নিচে আসার দরকার ছিল। এইটা হচ্ছে লাস্ট প্রাইজের পুশ ব্যাক ছিল ঘটনা, যেটা বুঝলাম। ঠিক আছে, লাস্ট অ্যাটেম্প ছিল সেলারদের। ঠিক আছে, একটু ইগল রুম দেওয়া থাক। যাক, আজকে অ্যাকাউন্ট আজকে ব্লু হয়ে যাওয়ার মতন অবস্থা। কিছু করার নেই, আমার ফেক চলে যাবে। এইটা হ্যাঁ, ভেঙে দিয়ে দেখুন। প্রাইজের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে ভেঙে যাবে আজকে, কারণ আজকে আসলে মার্কেট আপ ট্রেন্ড। হ্যাঁ, মার্কেট আপ ট্রেন্ড। হুম, সো কিছু করার নেই। এই সাময়িক পুল ব্যাক হচ্ছে, এই যে এরকম একটা হ্যামার যখন পুল ব্যাক করছিল এরকম একটা পুল ব্যাক, নাথিং ফ্যান্সি হিয়ার, যে না যাবে না, মানে এই পুল ব্যাক যেরকম ভায়োলেন্ট ছিল এই পুল ব্যাক ওই রকম না, এই সামান্য একটা পুল ব্যাক করতেছে। ঠিক আছে, বলা যায় না, তারপর দেখা যাক পুলব্যাক হচ্ছে। আজকে মুভ নেই মার্কেটে, মার্কেট আজকে হচ্ছে উপরের দিকেই। তাও উপরের দিকে, ট্রেন্ড উপরের দিকে। নিচের দিকে প্রাইসের আসলে তেমন একটা নেই, পাওয়ার নাই। আমাদের ছোট ছোট মুভ করতে হবে, মানে ছোট ছোট মুভ নিয়ে দেখে নিলে কেমন হয়। ছোট ছোট মুভ করার ইয়েতেই যাইতে হবে। যেমন এই জায়গায় যখন আসছে প্রাইস, এখানে স্টপ হয়ে গেছে, এইটা হেজিটেন্ট, তখন আমাদের এই জায়গা থেকে নিয়ে অল্প একটু স্টপ লস দিয়ে চিন্তা করতে হবে যে উপরে ব্যাক করবে, এতটুকু আসছে যেহেতু এতটুকু ব্যাক করবে। এটা আমাদের বেস্ট বেট, মানে এই টাইপের ছাড়া মানে কাজ খুব ভালোভাবে হচ্ছে না। সো যেমন এই জায়গায় অনেকবারই বোঝা গেছে, এই সবুজ হওয়ার পরে, এইরকম সবুজ হওয়ার পরে বোঝা গেছে যে মার্কেট এর নিচে আসবে না, অ্যারাউন্ড এই জায়গায় নিয়ে কিছু দূর। কারণ কি, যখন আমরা একটা জিনিস খেয়াল করবি মার্কেটে, যখন শ্যাট করে একটা দিকে যাচ্ছে প্রাইস, সেখান থেকে নামলেও সেই দিকেই ঝোল থাকতেছে, দেখ সেই দিকেই ঝোল থাকতেছে, সেই দিকেই ঝোল থাকতেছে, সেই দিকেই ঝোল থাকতেছে। নিচে নামার টাইমে মোটামুটি বেশ অনেকক্ষণ ধরে নিচে করছে। ঠিক আছে, যখন উপরে গেছে মানে যে কোনো সাইডে যখন যাইতে থাকে, তখন সেই সাইডে কিছু দূর হচ্ছে থাকে। যেমন যখন নিচে আসতেছিল প্রাইস, এই জায়গায় যখন কনসলিডেট করলো, কারণ এখানেও যদি আমরা নিতাম অ্যারাউন্ড এই জায়গায়ও, তখন এটা বেশ ভালো একটা নিচের দিকে পাইতাম। ঠিক আছে, কিন্তু আসলে সেই খুব বেশি লাভ হয়নি। নিচে কিছু আসার দরকার।
লাস্ট ট্রাই করতেছে ইয়েরা সেলাররা, যে প্রাইস এখান থেকে ইয়ে করা যায় কিনা নিচে নিয়ে আসা। এটা হচ্ছে এগুলা মানে অপরদের এগুলা হ্যাঁ, কিছু এইবার করার নেই। প্রাইস ডিফেন্ড না করতে পারলে এবার সেলার সব হচ্ছে ইয়েতে ঢুকবে। মায়ের দিকে উপরেই যাবে প্রাইস, মানে সেলারদের তেমন একটা ইয়ে নেই, পাওয়ার নেই। চার্টের ইয়ে উপরের দিকে। এটা হচ্ছে লাস্ট লেগ পুল ব্যাক করলো। মানে এই লাইন হোল্ড করে রাখছে, সাপোর্ট লাইন।
হুম। একবারও নিচে ভেঙে আসেনি। আলটিমেটলি অ্যারাউন্ড এই জায়গায় চলে যাবে উপরে, যদি এই লাইন ভেঙে না নিচে আসে। আমাদের হলো একবার ট্রেন্ডের দিকে করা হয়েছে, আর বেশিরভাগই কই একবারও তো মনে হয় ট্রেন্ডের দিকে করছিলাম, এই জায়গায় ট্রেন্ডের দিকে করছিলাম, ট্রেন্ডের দিকে করে নিচে আসে। যখন অনেকখানি বেরিয়ে গেছে তখন ট্রেন্ডের দিকে নিচে আসলে আসে। ঘটনা হচ্ছে যে এটা করা দরকার ছিল, এই যে ট্রেন্ডের দিকে গেছে পুল ব্যাক করার সুযোগ দিতে হতো। যে পুল ব্যাক করছে, পুল ব্যাক মানে সব সময় ট্রেন্ডের দিকে গেলে বেশিরভাগ টাইমে পুল ব্যাক করে, পুল ব্যাক করে অ্যারাউন্ড এইরকম জায়গায় ইয়ে করা দরকার ছিল। দেখছিস সাপোর্টের উপরে ধরে রাখতেছে প্রাইস। তো আসলে সাপোর্ট লাইনের উপরে প্রাইস ধরে রাখছে, অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত বেরোয় যাবে মোটামুটি 9টা 58, 9টা 58 10টার দিকে বেরোয় যাবে যদি এই সাপোর্ট লাইন এসে ভেঙে না থাকতে পারে। দেখা যাক 9টা 45 50-এর পরে প্রাইস একটা শিফট হয়, ধর যারা লং ছিল অনেকে বলবে যে না প্রাইস অনেকক্ষণ উপরে গেল না, যাই নাস্তা করে আসি, সেল দিয়ে নাস্তা করতে যায়, সেল দেয় সে সময় পড়ে, যদি ওই পর্যন্ত না ভাঙে অ্যারাউন্ড 10টা 50, 9টা 50 10টার কাছাকাছি। একবার মানে ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে, নতুন করে ইয়ে করতে হবে। যদি আজকের এইটা যদি টোটালি লসের দিকে যাই, কালকে পরশু ট্রেড করব না, ট্রেড না করে একদম নতুন করে সামনের সপ্তাহ থেকে স্ট্রেসড আউটের ইয়েটা একটু কমে যাবে, যে প্ল্যান করব, একদম প্ল্যান পরিকল্পনা করে সুন্দর করে কি করলে কি হবে করে বসতে হবে। একদিন ছোট ছোট ট্রেড, ট্রেড নিয়ে দেখলে হয় না। সেটাই করতে হবে, ছোট ট্রেড নিয়ে দেখতে হবে যে এখান থেকে এতটুকু, এখান থেকে ও, এতটুকু, মনে করেন ঠিক আছে। ট্রেডে তো আপনার কত 3 পয়েন্ট কত ডলার দেয়, $4 কাছাকাছি। এক একটা ট্রেডে হ্যাঁ এইটাতে খরচ কম, কিন্তু উইবুলে বেশ ভালো খরচ হয়। এইটাতে খরচ খুব বেশি না, কিন্তু উইবুলে যদি ট্রেড করা যায়, উইবুলে মনে হয় 6 টাকা করে এক একটা, 4টে নিলে 4 6 18 টাকা। এইটাতে খরচ বেশি না, এটাতে 4টা নিলে মনে হয় 12 টাকা 13 টাকা করে। না, 4টা নিলে আপনার খরচ বাড়বে চার, আহ, 3 টাকা কত পয়সা, 4 টাকা করে নিলে 3 টাকা 4টে কত নিলে। পয়সা হবে না, মোটামুটি খরচ হবে এক এক একটায় মোটামুটি 2 2.5 টাকা করে খরচ হবে, 8 টাকা 9 টাকা খরচ হবে, 6 7 টাকা। আমি দেখেছি 2 টাকা, এক একটা ট্রেডে 1 টাকা, খুব জোর 1 টাকা। তাই নাকি? দাঁড়া আমি ওই, দেখে আছি তো ডেমো ট্রেডে এখানে খরচ লেখা আছে। হ্যাঁ, মানে আবার লাস্টে খরচ হয় নাকি না, নিয়ে আসার সময় যে খরচ দেখায়। না না, নেওয়ার সময় যে খরচ নেই, এটা হচ্ছে খরচ আছে, কয়েকটা খরচ আছে, সেটেলিং ফি আছে, আরো অনেক ফি আছে, ও, ঠিক আছে। এটা তো জানি। প্রথমেই দেখি, মানে প্রথমেই দেখি যেটা সেটা, প্রথমেই দেখায় যে কত ডলার আসলো অ্যাকাউন্টে, ঢুকলে কত ডলার লাভ হয়েছে, এই জায়গায় দেখা যায়। আহ, এটা হচ্ছে 1.25, কিন্তু এখানে মানে ট্রেড অফ হেড একটা খরচ নেয়,
ইয়ে একটা খরচ নেই, তোর হচ্ছে ওদের আর একটা খরচ আছে, মানে ওই যে সিএমই গ্রুপ ইয়ে করে তো ওদের একটা খরচ আছে। সো ওই খরচ মিলায়ে ভেঙে যাবে এবার। সো ওই সব খরচ মিলায়ে একটা ইয়ে আছে। না এই যে মনে করেন ভোগে যে ডলার টোটাল পিএল Stock filled. হ্যাঁ, এই জায়গায় যে খরচ দাঁড়াবে এই খরচ ছাড়াও কি আরো খরচ হবে? এইটা তো জাস্ট তোর কত টাকা লাভ লস হচ্ছে সেটা দেখাচ্ছে, ও এইটা না আর খরচ। পার কন্টাকে একটা খরচ আছে, ঠিক আছে? এইখান থেকে বেরোয় গিয়ে একবারে হিট করছে 70, মানে এখানে মনে করেন যদি $5 লাভ হয় এই জায়গায় দেখায় আপনার $2 কি $1। বুঝতে পেরেছেন? এই যে সবুজ হয় যদি $5 দাঁড়া, আমি তাহলে হচ্ছে এই যে একটা কন্টাক্ট নিয়ে দেখি যে কোনো ওয়েতে, ঠিক আছে? যে কোনো ওয়েতে ধর আমি নিচে যাওয়া কন্টাক্ট নিলাম, সেল মার্কেট। Order filled. আচ্ছা, ওই এখন দেখ বোঝা যাবে না। 1.25 দেখাচ্ছে, এখানে একটা সেটেলমেন্ট কস্ট আছে। Order filled. এখানে একটা লাভ হয়ে গেছে। সেটেলমেন্ট কস্ট আছে। যেমন এখানে আমি যদি দেখাই, সেটেলমেন্ট একটা কস্ট আছে, ঠিক আছে? দাঁড়া, রেকর্ডিং অফ করি, ওকে? জি